যেটা বিয়ে হয় না ওটা আমি তো শুরুতেই বলতেছি আমার ওই বিয়ে হয় না। বলছেন আপনার বিয়ে হয় নাই, আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে আপনার বাসায় গিয়ে। হ্যাঁ। আচ্ছা, আপনার প্রেগন্যান্ট হলেন কিভাবে? প্রেগন্যান্ট ও থাকছে প্রেগন্যান্ট 2 দিন আমার বাসায়, মারা গেছে 9 বছর। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ফোনে ওর সাথে 3 বছর ধরে ও সৌদি থাকতো, 3 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। আপনার মনে করেন বাসায় গিয়েছে এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেটা সবই ঠিক আছে। আপনার সাথে এই সম্পর্ক যে 3 বছর ধরে, সে আপনাকে কি বলছে? সে বিবাহিত না অবিবাহিত? না, অবিবাহিত বলছে। আর আমার যে বিয়ে বাচ্চা আছে 2টা, এটা ও জানে। আপনার কাছে যে সে গেল, আপনি কি মূলে আপনার বাড়িতে থাকতে দিলেন আর আপনার সাথে যে সম্পর্ক, এইটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি ওরে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিছি, বা এইটাই তো ও তো বিশ্বাস দিছে যে আমি বিয়ে করবো। এই জন্য তো আমি আমার ভুল হয়েছে, আমি ওরে এইভাবে জায়গা দিছি। আমি ওরে বলছি, ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বসে থাকবে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি যে আমার ওই এই বাচ্চা স্বীকৃতি দেওয়ার লাগে ওরা বলতেছে, ওর বাপ মা আজকে বলতেছে, আরো গ্রামের মানুষ সবাই হাসাহাসি সবাই বলতেছে যে আপনি ঢাকায় যান, বাচ্চা হইলে পরে 3 মাস, এখন আমার 7 মাসে পড়বে, বাচ্চা হইলে পরে আমারে নাকি ডিএনএ টেস্ট করে তারপরে আনবো। যদি ওনাদের বাচ্চা হয়, ওনার ছেলে, তাইলে আনবো। আসছে ইয়ার থেকে, বিদেশ থেকে। তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল। অক্টোবর মাসে আমার বাড়িতে যাওয়ার পরে ও ওখানে থেকে আমি 2 দিন আসছিল। আমি 2 দিন পর থাকার পরে বিয়ের ইয়া দেখাইছে যে বিয়ে করবো। জানে শুনে আপনি? জানে শুনে ও গেছে। আপনার স্বামী মারা গেছে? আমার স্বামী মারা গেছে, আমি জানে শুনে। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সবার সাথে কথা বলতো, আমার ভাবির সাথে, সবার সাথে কথা বলতো। বলার পর আমি এখানে কোনো কিছু লুকাইনি আরে। মানে ওভারঅল আপনার ফুল ফ্যামিলির সঙ্গে কথা বলতে? ফুল ফ্যামিলি, হ্যাঁ, সবার সাথে কথা বইলা সবাই বিয়ের প্রতিশ্রুতি দিছে দেখে তো আমি আরে। আচ্ছা, এমনি কি কোনো আর্থিক লেনদেন করছেন কিনা তার সঙ্গে? না না, পরে আমারে 2 দিন রাইখা ইয়া করছে যে কাবিন মানে করাই দিব। বিয়ের সময় মুখে কি হয় না, কাবিন করাইবো। তো আমি 2 দিন ছিলাম, আমার গার্জিয়ান আনতে বলছিল, গার্জিয়ান আনছি। তা আনার পরে রাত্রে বলতেছে যে ইস্টাম আনছে, যে ইস্টামে সিগনেচার দিয়া আমার যাইতে। তো আমি বলছি যে সাদা কাগজে আমি সিগনেচার দিব কেন, আপনার আমার ইয়া দেন, কি লেখা আছে ইয়া করতে যাইব। সব ঠিকঠাক করে, কাজী ঠিকঠাক করে আমার বিয়ে করতে যাইব। আমি সব ঠিকঠাক করছি, ও আর যায়ও নাই। তারপরে এই যে আমি এখানে এখন আসলাম। মানে ইতিপূর্বে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, আমি আরেকবারও আসছি। মানে বিয়ের দাবিতে এসেছেন? তার ফ্যামিলির লোকজন কি বলছে? তার ফ্যামিলির লোক বলতেছে, একবার বলে বাচ্চা নষ্ট করতে, নষ্ট করে ঈদে মানে পরবর্তীতে নিব, আবার বলে যে বাচ্চা হইলে পরে ডিএনএ টেস্ট করে তারপরে নিব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি আপডেট বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনতে পেলেন আসলে যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। বর্তমান ঘটনাটি ঘিরে গ্রাম জুড়ে অত্যন্ত হৃদয়জনক ঘটনা ঘটে গেছে। জানা গেছে স্বামী নেই এবং পরবর্তীতে তিনি জড়িয়ে পড়েন আসক্তিতে। এ বিষয়টি নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে। তারা বলছে এই ঘটনাটি ঘিরে আমরা মীমাংসার চেষ্টা করব এবং এই ঘটনাটি নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে, যেটি দেখে অনেকের অনেক রকম মন্তব্যর পাশাপাশি মানুষ ও মিডিয়া তাদের কাছে গিয়ে ঘটনাটির বিস্তারিত জানতে চায় এবং ঘটনাটি শুনেছেন অনেকেই। যে ঘটনার ঘিরে অনেকটাই চাঞ্চল্যকর ও হৃদয়জনক ঘটনার সামিল হয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওকে ঘিরে আপনার মতামত অবশ্যই জানতে চাই। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।